মধ্যযুগে নির্মিত সুবিশাল সুরক্ষিত এক দুর্গ। সিরিয়ার প্রাচীন শহর আলেপ্পোর বুকে অবস্থান প্রাকৃতিক চুনাপাথরের তৈরি এই স্থাপনাটির। চলতি সপ্তাহেই দর্শনার্থীদের জন্য ফের উন্মুক্ত হল ঐতিহাসিক সিটাডেল অব আলেপ্পো। সংঘাতে জর্জরিত সিরিয়া পুনর্গঠনের সময় সিটাডেল অব আলেপ্পোর নবযাত্রার মুহূর্তও তাই বহন করছে বিশেষ বার্তা। ড্রোন ফুটেজে ধরা দিয়েছে পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীন দুর্গের চোখ জুড়োনো দৃশ্য। I came to the Citadel in particular today because it's a very special place in Aleppo. I've never been here before. পানি ও বিদ্যুতের লাইন বসানো, ক্ষতিগ্রস্ত স্তম্ভ আর দেয়াল মজবুত করা সহ বড় ধরনের অবকাঠামোগত সংস্কার কাজের মধ্য দিয়ে গেছে কয়েক হাজার বছরের পুরনো দুর্গটি। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে সিটাডেল অব আলেপ্পো। نعيد اليوم افتتاح قلعة حلب بعد فترة طويلة من الإغلاق والإهمال. لقد عانت قلعة حلب كما عانى الشعب الحلبي من مجموعة كبيرة من الأضرار خلال فترة الحرب خلال فترة الثورة. সিরিয়ার সাবেক শাসক গোষ্ঠী আর বিদ্রোহীদের মধ্যে দীর্ঘ গৃহযুদ্ধের সময় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সিটাডেল অব আলেপ্পো। মাঝে 2018 সালে একবার খুলে দেয়া হলেও 2023 সালের ভূমিকম্পে আরও ক্ষতির মুখে পড়ে প্রাচীন এই স্থাপনা। এরপর 2024 সালের ডিসেম্বরে 2 দশকের প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলে ফের বন্ধ হয়ে গিয়েছিল সিটাডেলটি। নুসহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।